নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। প্রথমে চোখ রাখবো সংবাদ শিরোনামে। দেশজুড়ে সাড়ম্বরে পালিত প্রয়াত জওয়াহরলাল নেহরুর ১২৫তম জন্মজয়ন্তী। শিশু দিবসে নানা অনুষ্ঠান মালদা জেলা জুড়ে। ইংরেজবাজারের বালুচরে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে অগ্নিদগ্ধ গৃহবধূকে হাসপাতালে ভর্তি করলেন প্রতিবেশীরাই। ফারাক্কা স্টেশন থেকে ধৃত জালনোট পাচারকারী উদ্ধার, ৪ লক্ষ টাকার ভারতীয় জাল। এবং পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দক্ষিণ চক্রের শিশু ক্রীড়া উৎসব। দৌড়সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ খুদে পড়ুয়াদের। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর ১২৫তম জন্মদিবস আজ। আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে স্বীকৃত এই দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরাতন মালদায় পালিত হল ঐতিহ্যবাহী এই দিনটি। সকালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় র্যালির। অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের শিশু কিশোরেরা। ১৮৮৯ সালে ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন জওয়াহরলাল নেহরু। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের একনিষ্ঠ এই সৈনিক দেশের স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। তার হাত ধরেই পথ চলা শুরু হয়েছে আধুনিক ভারতের। বিশিষ্ট এই রাজনীতিবিদ শিশুদের খুব ভালোবাসতেন। ছোটদের কাছে তিনি পরিচিত ছিলেন চাচা নেহরু নামে। তার জন্মদিনটিকে তাই আন্তর্জাতিক শিশু দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের সমস্ত বঞ্চিত শিশুদের অধিকার রক্ষা দিবসের জন্য অঙ্গীকারবদ্ধ হবার দিন এটি। সারা দেশের পাশাপাশি শুক্রবার শিশু দিবস পালিত হলো পুরাতন মালদা ব্লকেও। এদিন সকালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের শিশুরা। পুরাতন মালদার শাহাপুর ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শুক্রবার পালন করা হয় জওয়াহরলাল নেহরু ১২৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মৌসুম বেনাজির নূর, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ আশ্রম কর্তৃপক্ষ। প্রয়াত প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সাংসদ সহ অন্যান্যরা। ইংরেজবাজারের অমৃতের একটি ক্লাবের পরিচালনায় আজ অনুষ্ঠিত হল রক্তদান শিবির। প্রায় শতাধিক যুবক এদিনের শিবিরে রক্তদান করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরও অনেকে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু জন্মদিন উদযাপন করল ইংরেজবাজারের অমৃতের একটি ক্লাব। এদিন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। শিবিরে রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র সহ আরও অনেকে। প্রায় ১০০ জনের বেশি যুবক এই দিনের শিবিরে রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, জেলার একমাত্র সরকারি ব্লাড ব্যাংকে রক্তের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেটাতেই তাদের এই উদ্যোগ। আমাদের ক্লাবের তরফ থেকে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান। কতজন এখানে ব্লাড ডোনেশন করবে? আমরা তো ১০০+ করবোই, তো টার্গেটটা যে আমরা 150-তে পুরিয়ে নিব, কিন্তু দেখা যাক ১০০+ হবেই। তো আপনারা কি মনে করেন এইভাবে কি মালদা জেলার রক্ত সংকট দূর হবে? এইভাবে যদি প্রত্যেকটা আমাদের ক্লাব যেভাবে এগিয়ে এসছে, সেভাবে যদি পার্শ্ববর্তী ক্লাব বা শহর গ্রামে অঞ্চলের ক্লাব যদি এইভাবে এগিয়ে আছে, তাহলে সংকট কিছুটা দূর হবে। সম্পূর্ণ না হলে কিছুটা দূর হবে। কালিয়াচকের একটি ক্লাবের উদ্যোগে আজ পালন করা হলো সাফাই অভিযান। কালিয়াচক চৌরঙ্গি থেকে শুরু করে এই অভিযান চলে হাসপাতাল মোড় পর্যন্ত। অংশগ্রহণ করেন ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা। জওহরলাল নেহরুর জন্মদিনে সাফাই অভিযানে নামলো কালিয়াচকের একাদশ ক্লাব। আজ সকালে কালিয়াচক চৌরঙ্গি থেকে হাসপাতাল মোড় পর্যন্ত চলে এই সাফাই অভিযান। শুক্রবার দেশজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৫তম জন্মজয়ন্তী। কালিয়াচকে একাদশ ক্লাবের সদস্য এবং কর্মকর্তারা বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদানের পরেই শুরু করা হয় সাফাই অভিযান। কালিয়াচক চৌরঙ্গি থেকে শুরু করে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তার দুধারে জমে থাকা আবর্জনার স্তূপ পরিষ্কার করেন ক্লাব সদস্যরা। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় হাসপাতাল চত্বর, ছড়ানো হয় ব্লিচিং পাউডার। আগামীতেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান ক্লাবের সভাপতি ডাক্তার দিবস সিনহা। আমাদের কালিয়াচক একাদশ ক্লাবের উদ্যোগে নেহরু জন্ম ১২৫তম জন্মশতবার্ষিকী পালন করছি এবং তার উদ্দেশ্যের জন্য আমরা একটা সাফাই অভিযান করছি। এই সাফাই অভিযানটা কালিয়াচক লাইব্রেরি এবং নজরুল ভবন থেকে আমরা চৌরঙ্গি অবধি করব।
এবং তারপরে হসপিটাল মোড়। এমসি নিউজের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পর 17 দফা দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন। কংগ্রেসের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। দাবি মতো জুয়া খেলার টাকা না পেয়ে এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদা শহরের উত্তর বালুচরে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সুচিকিৎসার জন্য পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। ফের বধূ নির্যাতনের ঘটনা। জুয়া খেলার জন্য টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ইংরেজ বাজারের উত্তর বালুচরে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। জানা গেছে, ইংরেজবাজার পুরসভার 12 নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরের যুবক নিপু ঝা পেশায় রিক্সা চালক। মাঝে মধ্যে দিনমজুরিও করে সে। বছর 4 আগে তার বিয়ে হয় রতুয়ার সবজিপাড়ার বাসিন্দা সমর সাহার মেয়ে ঝুমা সাহার সাথে। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই ওই গৃহবধূর উপর শুরু হয় নির্যাতন। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতে থাকে তার উপর। দাবি না মানলেই চলতো মারধর। বহুবার বলা সত্ত্বেও ওই যুবকের আচরণের কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পর জুয়া খেলতে যাবার জন্য নিপু ঝুমার কাছে টাকা চায়, কিন্তু সেই টাকা দিতে না পারায় দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এরপর নিপু বের হয়ে যায় বাড়ি থেকে। শুক্রবার সে মন্দপ অবস্থায় বাড়ি ফিরে ফের স্ত্রীকে মারধর শুরু করে বলে অভিযোগ। তার হাত পা বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রাণ বাঁচাতে ওই মহিলা আর্তচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। সে সময় পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। প্রতিবেশীরাই তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। টেলিফোনে খবর দেওয়া হয় তার বাবার বাড়িতে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার বাড়ির লোকেরাও। নৃশংস এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বেলা বাড়ার সাথে সাথে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে কলকাতায় নিয়ে যাবার পরামর্শ দেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তার মধ্যে পায়ের তার দিয়ে বেঁধে দিয়ে হাতে দড়ি বেঁধে কেরাসিন ঢেলে এর আগে তার মধ্যে মাছ ধরা হতো সেই করছে। মানে গতকাল কটার সময় ঘটনা ঘটেছে? আপনারা এই কেস চাই, আমরা শাস্তি চাই। এখন শিক্ষা না দিলে তো হবে না। মেয়ের অবস্থা কেমন আছে এখন? খুব খারাপ আছে। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা স্টেশন থেকে এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করলো পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ওই জাল নোটগুলি সে দিল্লিতে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ফের উদ্ধার জাল নোট। ফারাক্কা হয়ে দিল্লিতে জাল নোট পাচার করতে গিয়ে গোয়েন্দাদের হাতে ধরা পড়লেন কালিয়াচকের এক প্রৌঢ়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 4 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন নিজেদের হেফাজতে নিয়ে কলকাতায় রওনা দেন গোয়েন্দারা। জানা গেছে, ধৃত ওই বৃদ্ধের নাম খালিলুর রহমান, বয়স প্রায় 50 বছর। কালিয়াচকের উত্তর দরিয়াপুরে তার বাড়ি। দীর্ঘদিন থেকে তিনি জাল নোটের কারবারে জড়িত। সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার কলকাতা থেকে সিআইডির একটি দল কালিয়াচকে পৌঁছয়, কিন্তু বাড়িতে তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ মেলেনি। বাড়ির লোকেদের কাছ থেকে গোয়েন্দারা জানতে পারেন ফারাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে রাতে খলিলুর দিল্লি যাচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে বিষয়টি ফারাক্কা থানার পুলিশ এবং জিআরপিকে জানানো হয়। উভয় বাহিনীর সহযোগিতা নিয়ে ফারাক্কা স্টেশন থেকে ধরে ফেলা হয় খালিলুরকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় 200টি 1000 টাকার এবং 400টি 500 টাকার ভারতীয় জাল নোট। জাল নোট পাচারের অভিযোগে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ফারাক্কা থানায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেওয়ার পর তাকে নিয়ে কলকাতা রওনা দেন গোয়েন্দারা। ধৃত বৃদ্ধের সাথে আন্তর্জাতিক কোনো জাল নোট পাচার চক্রে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। মুর্শিদাবাদের আস্তাবল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউনিয়ন এবং নাগরিক কমিটি। প্রায় 2 ঘন্টা ধরে সড়কপথ অবরুদ্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। খোশবাগ আমনিগঞ্জ রোড ব্রিজের কাজের সূচনা এবং নসিপুর আজিমগঞ্জ রেল সেতুর কাজের দাবিতে মুর্শিদাবাদ জেলার লালবাগের আস্তাবল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউনিয়ন
এবং নগর উন্নয়ন কমিটি। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয় এই অবরোধ কর্মসূচি, চলে দুপুর 12টা পর্যন্ত। অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী। অবরোধে আটকে পড়ে ব্যাপক নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। অবরোধকারীদের দাবি, খোশবাগ আমনিগঞ্জ রেল ব্রিজের কাজ শুরু হলে সবথেকে বেশি উপকৃত হবেন লালবাগের মানুষ। এছাড়াও মতিঝিলে একটি মিনি এয়ারপোর্ট তৈরি করা হলে পর্যটকেরা সহজেই এই স্থানে আসতে পারবেন, ফলে বিকাশ ঘটবে পর্যটন শিল্পের। সাধারণ মানুষ তথা মুর্শিদাবাদ জেলার উন্নয়নের স্বার্থে তাই আন্দোলন নামবে বলে জানান রেলওয়ে প্যাসেঞ্জার ইউনিয়নের সভাপতি AR খান। আমানিগঞ্জ রোড ব্রিজ, রেল ব্রিজ চালু করার দাবিতে এবং মতিঝিলের জলে সি প্লেন, জলে প্লেন নামানোর দাবিতে, আর এই খোশবাগ আমানিগঞ্জ রোড ব্রিজের শুরু করার দাবিতে এই আমাদের আন্দোলন চলছে বন্ধু। আজকে তাই আমাদের এই কর্মসূচি 2 ঘন্টা আমরা ব্যাপী আমরা এই আন্দোলনে যাচ্ছি। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আজ কালিয়াগঞ্জের বিডিওকে ডেপুটেশন দিল কংগ্রেস। দাবিগুলি পূরণে দ্রুত কার্যকরী পদক্ষেপ না করা হলে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক তথা কংগ্রেস নেতা প্রমথনাথ রায়। ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে উত্তেজনা এড়াতে এদিন বিডিও অফিস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট আঁটোসাঁটো। 17 দফা দাবির ভিত্তিতে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক মোহাম্মদ জাকেরিয়াকে ডেপুটেশন দেওয়া হয় কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের তরফ থেকে। প্রথমে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায় ও প্রাক্তন পুরপ্রতি অরুণ দে সরকার। মিছিল সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে ঢোকার পর অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ সমাবেশ করার পর সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকেরিয়াকে 17 দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে অন্যতম সরকারের নিয়ম মেনে প্রশাসনিক সমস্ত কাজ করা, বিরোধী দলকে পঞ্চায়েত সমিতিতে মর্যাদা দেওয়া, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা উপযুক্ত প্রাপকদের প্রদান করা, 100 দিনের কাজের বকেয়া মজুরি শ্রমিকদের দ্রুত বিলি করা, তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের ভাতা সময়মতো প্রদান করা প্রভৃতি। দাবিগুলি আগামী 2 মাসের মধ্যে পূরণ করা না হলে পরবর্তীতে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়। উত্তেজনা এড়াতে এদিন বিডিও অফিস চত্বরে ব্যবস্থা করা হয়েছিল কঠোর নিরাপত্তার। ডেপুটেশনটার উদ্দেশ্য হচ্ছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিডিও অফিসে যেসব কাজকর্ম হচ্ছে তাতে গরিব মানুষ বঞ্চিত চরমভাবে। ইন্দিরা আবাস থেকে শুরু করে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে, তারপরে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত বিষয় এখানে একটা চক্র কাজ করছে। কিছু আধিকারিক কাজ করছেন যারা নতুন বিডিও সাহেব আমাদের চেনেনই না, ভালো মতো জানেনই না, এরা সেই সব কাজ করে মানুষদের বঞ্চিত করছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেই অসাম্য, সেই দুর্নীতি, সেই চক্র যাতে দূর হয়, খতম করা যায়, সাধারণ মানুষ সুবিচার পায়, গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে, আইওয়াইটা ইন্দিরা আবাস প্রকল্পের যারা সত্যিকারের বেনিফিশিয়ারি হওয়ার পর তারা যেন পায়, এই বিষয়গুলো দাবিতে আমরা সুদূরতা দাবিতে রেখেছি। বিডিও সাহেবের কাছ থেকে যদি আমরা সদুত্তর না পাই, যারা ভাষণে বিভিন্ন জনে বললেন, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। এমসি নিউজের সময় গেছে আরও একটি ছোট্ট বিরতির পর। যদুপুর কমলাবাড়িতে বিজেপি কর্মীর কান কেটে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওলারেন তৃণমূল নেতৃত্ব, তদন্ত পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চোখ রাখছি পরের খবরে। দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা বেসরকারি বাসের। ঘটনায় আহত বাসের মোট 17 জন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারাই। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের মাহিনগর রাজ্য সড়কে। ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মাহিনগরে। প্রাণহানি না ঘটলেও দুর্ঘটনার ফলে মোট 17 জন আহত হয়েছেন। জানা গেছে, এদিন সকালে যাত্রী বোঝা একটি বেসরকারি বাস বালুরঘাট থেকে কুমারগঞ্জের দিকে রওনা দেয়। পথে মাহিনগরের কাছে 10 নম্বর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার ফলে 13 জন মহিলা সহ বাসের মোট 17 জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে বালুরঘাট হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে 3 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ও তো সাইড করতে যায়, ওভারটেক করতে যায়, অ্যাক্সিডেন্টটা হয়েছে, সিমেন্টের গাড়ির সঙ্গে মেরে দিয়েছে। তারপরে কি দেখলি? তারপরে তো মোটামুটি 7-8 জন, মানে একজনের তো মাথার খেলু বেড়ে গেছে, আর 7-8 জন অ্যাক্সিডেন্ট, পাটা সব নষ্ট হয়ে গেছে। পটে কেউ মারা গিয়েছে? পটে কেউ মারা গেছে।
হ্যাঁ বুঝেছিল, প্রচণ্ড বুঝেছিল। কীভাবে অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো? অ্যাক্সিডেন্ট হয়তো ওভারটেক করতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে হয়তো পিছনের গাড়িতে সিমেন্টের গাড়িতে গিয়ে মেরে গেছে, ওভারটেক করতে যায়, সাইড কাটতে পারেনি, গিয়ে মারা গেছে। গাড়ির চালক যে ছিল? গাড়ি চাল পালাই গেছে সঙ্গে সঙ্গে, একটা দাঁড়িয়েছিল, সিমেন্টের গাড়ি দাঁড়িয়েছিল। তো তারপরে কী হলো, পুলিশ এসেছিল? তারপরে পুলিশ এসেছিল, পুলিশ এসে রাস্তাঘাট ইয়ে করলো, আর অ্যাম্বুলেন্স এসে সঙ্গে সঙ্গে পাঠাই দিল হসপিটালে। কটারি প্যাসেঞ্জার? পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক যুবক, ধারালো অস্ত্রের আঘাতে তার কান কেটে দেওয়ার অভিযোগ ঋণ গ্রহীতার বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ইংরেজবাজারের কমলাবাড়িতে। বিজেপির দাবি আক্রান্ত যুবক তাদের কর্মী এবং আক্রমণকারীরা তৃণমূলের সমর্থক, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে আক্রান্ত এক যুবক, অভিযুক্তরা তার কান কেটে নিলে চিকিৎসার জন্য তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনীতি। অভিযোগের তীর শাসক দলের দিকে। জানা গেছে ইংরেজবাজারের যদুপুর কমলাবাড়ির যুবক মুন্না সিংহ প্রতিবেশী উত্তম ঘোষের কাছে কিছু টাকা পেতেন। প্রায় 6 মাস হয়ে গেলেও সেই টাকা না পেয়ে তিনি কিছুটা ক্ষুব্ধ ছিলেন। বুধবার ফের উত্তম ঘোষের কাছে পাওনা টাকা চাইতে যান মুন্না। অভিযোগ সেই সময় উত্তম ঘোষ বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে তার উপর চড়ায় হয়। কোনো রকমে প্রাণী বেঁচে গেলেও কেটে যায় তার একটি কান। এরপর বাড়ি থেকে বের হয়ে এসে উত্তম ঘোষের বাবা মহেশ ঘোষ এবং মা পুষ্প ঘোষও মুন্নাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপরেই প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তদের মধ্যে পুষ্প ঘোষকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। টাকা যখনই আমি চাইতে যাই তো হুমকি দেয় যে এখন দিতে পারবো না, যখন খুশি তখন দিব। এখন জোর আছে ওর, মানে ওর দিকে লোকজন আছে, আমার দিকে তো কেউ নাই, আমার তো কেউ নাই, আমি একাই বাড়িতে। অত টিম সমর্থক। আপনি কি যে সমর্থক? বিজেপির। ওই 7 মাস আগে টাকা নিয়েছিল, 6,000 টাকা ধার নিয়েছিল। আবার উত্তম ঘোষ বলছে আজ দেবো কাল দেবো, কিন্তু টাকা দিচ্ছে না। কালকে সন্ধ্যার একটু কিছু বৈকালের দিকে দেখা হয় রেলগেটের উপরে টাকা চাইতে, যে আবার বাবা মহেশ ঘোষ আর উত্তম ঘোষ তা হাইসা লাঠি দিয়ে মাথায় মারে, অজ্ঞান হয়ে পড়ে যায়, কান কেটে যায়। কোন কান কাটে? বাম কানটা কেটে গেছে। কে কেটেছে এটা? উত্তম ঘোষ। ওই টাকা চাইতে গেছে বলেই মোটটা কেটে দিল। টাকাটা কি কাজের জন্য নিয়েছিল? ধার নিয়েছিল, দিব, ধার মাঠে গেছে, টাকাটা দে আমি দিব। বন্ধু বান্ধব হয়তো দিতে পারে, পাড়াতে বাস করছে, ওই জন্য দেওয়া টাকাটা। ওরা তৃণমূল বা কিছু একটা করে, তৃণমূলই বা করে ওরা। আর আপনারা কি পার্টি করেন? আমরা বিজেপি। ওই টাকার জন্যই হয়তো ওই রাগটা তোলার ব্যবস্থা করছে। কোন রাগটা এটা? কোন রাগটা? ওই যে পার্টির সঙ্গে ঘোরাঘুরি করে। আমাদের বাড়িতে কেউ নাই, ওই একটাই বাড়ি ছিল, আমার 2টাই বউ আছে। আপনার থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ লিখেছি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপির অভিযোগ আক্রান্ত ব্যক্তি তাদের দলের সদস্য। এদিন তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিজেপির জেলা নেতৃত্ব। আক্রান্ত যুবক এবং তার পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তারা। এরপরে বিজেপি জেলা নেতা শিবেন্দু শেখর রায় অভিযোগ করে বলেন, নিজেদের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। এবং এই ঘটনাটাকে যেভাবে মন্ত্রী যেভাবে ঘুরিয়ে নিয়ে গেছে, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিবাদ করছি। প্রথমত ঘটনাটা না জেনেই তিনি একটা মন্তব্য করে দিলেন যে এখানে সহবাস করে যে রিন্টু শেখ, এটা একটা সম্পূর্ণ একটা অলিক ঘটনা এবং বাস্তবে হচ্ছে এখানে একটা আক্রোশবশত তাকে হত্যা করার একটা চক্রান্ত তারা করেছিল। এবং পার্শ্ববর্তী যে পাশে যে থাকে রবি চৌধুরী, যেখানে মদ টদ বিক্রি হয়, সেই মদ খেয়ে এই ধরনের সমস্ত ওখানে চলে, একটা অশালীন একটা অবস্থা আছে ওখানে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা নেতা দেবপ্রিয় সাহা। পারিবারিক বিবাদের মধ্যে বিজেপি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি। সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। বিজেপি এখন কিছু পেলেই সেটাকে তৃণমূলের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে। এটা গ্রাম্য বিবাদ, তাদের পারিবারিক কোনো বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া, সেই ঝগড়াকে ওরা রাজনৈতিক কোনো রং নেই, এর মধ্যে রাজনৈতিক কোনো কারণ নেই, রাজনৈতিক কোনো রং নেই। আর যারা অভিযুক্ত তারা তৃণমূল বলে আমার জানা নেই, আমরা জানি। এখন বিজেপি একটাই কাজ, সেটা হলো যে গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ, যে কোনো বিবাদকেই তৃণমূলের সঙ্গে বিবাদে লিপ্ত করার একটা প্রচেষ্টা, তৃণমূলকে কালিমা লিপ্ত করার একটা চেষ্টা বিজেপি করছে। মালদা জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা একটা কমপ্লেন পেয়েছি, একজন অপর্ণা সিংহ উনি কমপ্লেন করেছেন যে ওনার দেওর, তার নাম মুন্না সিংহ, বয়স আনুমানিক 25 বছর, বাবার নাম সুনীল সিংহ। ওনার সাথে অ্যাকিউজ পার্সনস যারা আছেন তাদের টাকা পয়সা নিয়ে কিছু বচসা হচ্ছিল।
সেই সময় 3 জন অ্যাকিউজ পার্সন তাকে শার্প কাটিং ওয়েপন দিয়ে অ্যাসল্ট করেছেন। ইনজিওর্ড যে আছেন হসপিটালে এসেছেন। We have registered a specific case and we are investigating, and already one person has been arrested, বাকি দুজন অ্যারেস্ট করা হবে। এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার আছে? নো, এটা পরিষ্কার বলাই রয়েছে যে এটা টাকা পয়সা নিয়ে গন্ডগোল ছিল। But we are investigating, but FIR, as per FIR, it is that. মালদা দক্ষিণ চক্রের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দক্ষিণ চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই খেলাধুলার আসর বসেছিল পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া ময়দানে। বিভিন্ন মাপের দৌড়সহ একাধিক আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করে খুদে পড়ুয়ারা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি মাঠে হাজির ছিলেন বহু অভিভাবকও। আলাদা আলাদা করে স্কুলের প্যাডে চোখ রাখবো টুকরো খবরে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হলো কালিয়াগঞ্জে। মৃতার নাম মিনতি মাহাতো, স্বামী রমেশ মাহাতো। বাড়ি কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের তমচারি মঠবাড়ি গ্রামে। চোদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চম্পট দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে পতিরাম বিএসএফ ক্যাম্পের সামনে। ধৃত যুবকের নাম মঞ্জুরুল রহমান, পেশায় সে রাজমিস্ত্রি। ফের চোলাই মদের ঠেক ভাঙল প্রমিলা বাহিনী। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাটল গ্রামের মহিলারা দলবদ্ধভাবে গ্রামে অবস্থিত 6টি চোলাই মদের ঠেক ভাঙচুর করেন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দেশজুড়ে সাড়ম্বরে পালিত প্রয়াত জওয়াহরলাল নেহরুর 125তম জন্মজয়ন্তী। শিশু দিবসে নানা অনুষ্ঠান মালদা জেলা জুড়ে। ইংরেজবাজারের বালুচরে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ। স্বামীর বিরুদ্ধে অগ্নিদগ্ধ গৃহবধূকে হাসপাতালে ভর্তি করলেন প্রতিবেশীরাই। ফারাক্কা স্টেশন থেকে ধৃত জালনোট পাচারকারী উদ্ধার 4 লক্ষ টাকার ভারতীয় জাল। এবং পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দক্ষিণ চক্রের শিশু ক্রীড়া উৎসব। দৌড়সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ খুদে পড়ুয়াদের। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।